এমন কিছু খাবার আছে যা আমরা খাই না। অনেকে ভাবেন এগুলো কি খাওয়ার জিনিস? তাই আমিও কোনো দিন খাই নাই। তা আজকে একদম ভিন্নভাবে একটি রেসিপি করে দেখাবো। অনেকে ভাবতে পারেন এটা কোনো ভুঁড়ি রেসিপি, আসলেই না। এটা একদম ভুঁড়ির মতো করে রান্না করেছি। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং কি রান্না করেছি পরে দেখিয়ে দিচ্ছি। আমি একটি কড়াই 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তাতে হাফ কাপের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে গিয়েছে তখন লবণ দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা ও জিরা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য পানিও দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়া বেশি খেতে পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি গরম মশলাও দিয়েছি কিছু। এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। এখন দেখাচ্ছি যে আমি আজকে কি রান্না করছি। আমি রান্না করেছি মুরগির চামড়া, কলিজা এবং হাড় একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি তাতে দিয়ে দিচ্ছি এগুলো। এই রেসিপিটা আমি কোনো দিনে রান্না করিনি, কারণ আমাদের বাসায় কোনো চামড়া রান্না হয় না, অথবা চামড়া আনেও না। তাই ফার্স্ট টাইম চামড়াটা এনেছিল, চামড়া সহ মুরগি। তাই আজকে আমি এইভাবেই রান্না করে দেখাচ্ছি। খেতে এত বেশি মজা হয়েছে যে আপনি বুঝতেই পারেন নাই যে কী রান্না হয়েছে আজকে। আপনি এভাবে রান্না করলে কেউ কখনো বুঝতে পারবে না যে আপনি কী রান্না করছেন। সামান্য একটু কষানো হয়ে গেলে আমি একটি ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। অবশ্যই এখানে পানিটা কম দিবেন, কারণ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর যেহেতু মাংসতেও তেল থাকে সেহেতু তেল অনেকটাই উঠে গিয়েছে। দেখেন অনেক তেল উঠে গিয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিচ্ছি না। যদি পানির প্রয়োজন হয় আপনারা পানি দিতে পারেন, কারণ এই পানিতেই আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর চুলার জালটা একদম কম ছিল আমার। তো দেখেন অনেকটাই কালো কালো প্রায় হয়ে গিয়েছে, ভুঁড়ির মতো দেখতে অনেকটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু গরম মশলা। গরম মশলা লাস্টে দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আরও 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব এবং ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। তো এখন সার্ভ করে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর, একদম ভুঁড়ির মতো হয়েছে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।